আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি হাজির হয়েছি গাজার শিশুদের কিছু ভয়াবহ অবস্থার আলোচনা নিয়ে। বিশ্বের সংঘর্ষ কবলিত এলাকায় 2025 সালে মানে বর্তমান বছরে শিশুদের উপরে বেনজির হিংসার ঘটনা ঘটেছে, যা এখনও অব্যাহত। সব থেকে বেশি এমন হিংসার সাক্ষী থেকেছে ফিলিস্তিনের গাজা আর ওয়েস্ট ব্যাংক। এরপরেই তালিকায় রয়েছে কঙ্গো, রয়েছে সোমালিয়া, তারপরে রয়েছে নাইজেরিয়া এবং হাইতি। গত সপ্তাহে প্রকাশিত রাষ্ট্রসংঘের এক রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে। সেই তথ্যের উপর ভিত্তি করেই আমি আপনাদের সামনে আজকের এই প্রতিবেদন পেশ করছি। সশস্ত্র সংঘর্ষের আবহে শিশুরা শীর্ষক রিপোর্টটি প্রকাশ করতে গিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, শিশুদের উপর হিংসার ঘটনা 2023 সালে 21% বেড়ে 2024 সালে 25% ছুঁয়েছে। সংঘর্ষ এবং লাগাতার হামলার মুখে পড়তে হচ্ছে শিশুদের। সংঘর্ষ বিরতি ও শান্তি চুক্তির প্রতি উপেক্ষা ও মানবিক সংকটকে আরও তীব্র করে তুলেছে। সমস্যা বেড়েছে শিশুদেরকে আক্রমণের সহজ লক্ষ্য করা, নাগরিক মহল্লায় বিধ্বংসী অস্ত্রের প্রয়োগে। বাস্তবে যা সংঘর্ষে শিশুদের উপর জুলুম বাড়িয়েছে বলেই মনে করা হচ্ছে। গুতেরেস আরও জানিয়েছেন, রাষ্ট্রসংঘ শিশুদের উপরে 41,370টি ভয়াবহ হিংসার ঘটনা নথিভুক্ত করেছেন। এর মধ্যে 36,321টি ঘটেছে 2024 সালেই। এখনও আরও 5,149টি ঘটনা আগে হলেও তা নথিভুক্ত হয়েছে 2024 সালে। শিশুদের উপর এই ভয়াবহ হিংসার মধ্যে রয়েছে খুন, অঙ্গহানি, সশস্ত্র সংঘর্ষের সময় শিশুদের হাতে অস্ত্র তুলে দেওয়া, অপহরণ, যৌন নির্যাতন, স্কুল এবং হাসপাতালে হামলা, কচিকাঁচাদের মানবাধিকার সাহায্য থেকে বঞ্চিত রাখা ইত্যাদি। শিশুদের অধিকার হরণের কালো তালিকায় লাগাতার দ্বিতীয় বছরেও প্রথম সারিতে ইসরায়েলকে রেখেছে রাষ্ট্রসংঘ। রিপোর্টটি অনুসারে ইসরায়েলের সেনাবাহিনী শিশুদের উপরে 7,188টি ভয়াবহ হামলা চালিয়েছে। এমন ঘটনায় 1,260টি শিশু আর কিশোরের মৃত্যু ঘটেছে। আহত হয়েছে আরও 941 জন। অবশ্য গাজার স্বাস্থ্য মন্ত্রক এবং বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থার রাখা হিসেবে শিশুদের হতাহতের সংখ্যা আরও বেশি বলে তারা দাবি করেছেন। এক্ষেত্রে রাষ্ট্রসংঘের ব্যাখ্যা, হামলায় শিশুদের হতাহতের তালিকা তৈরির প্রক্রিয়া চলছে। এছাড়া 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলের হামলার জন্য হামাস এবং ফিলিস্তিন ইসলামিক জিহাদকেও এই কালো তালিকায় রাখা হয়েছে। রাষ্ট্রসংঘের রিপোর্টে 2024 সালে সংঘর্ষ কবলিত এলাকায় শিশুদের উপর যৌন নির্যাতনের হার 35% বেড়ে যাওয়ায় উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে বেশি ঘটেছে দলবদ্ধ ধর্ষণ। এমন বহু অপরাধের ঘটনা চাপা পড়ে গেছে অনেক রিপোর্টে। এদিকে গত শুক্রবার গাজায় ইসরায়েলি হামলায় 70 জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। অধিকাংশ নিহতের ঘটনা ঘটেছে ত্রাণকেন্দ্রের কাছে। সিভিল ডিফেন্স সংস্থা জানাচ্ছে, নেটজারিম করিডোরের কাছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এর ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় অন্তত 30 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গোটা বিশ্ব অবগত রয়েছে বর্তমানে গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি।
প্রতিদিন নিরন্ন মানুষ ত্রাণ সংগ্রহ করতে এই অঞ্চলে জমায়েত হন। সেক্ষেত্রে তাদের ত্রাণের বদলে ইসরায়েলি বাহিনীর গুলিই জোটে। যেমন শুক্রবার মধ্য গাজার দিয়ের আল বালাহ হতে 2 পৃথক বিমান হানায় ত্রাণ নিতে যাওয়া 14 জন শিশু নিহত হয়। আরও 3টি বিমান হানায় আরও 13 জনের প্রাণহানি ঘটে। তাদের মধ্যে একটি মোবাইল ফোন চার্জের দোকানে বিমান হামলায় মৃত্যু ঘটে আরও 3 জনের। গত বৃহস্পতিবার গাজার ত্রাণ কেন্দ্রের সামনে হামলায় নিহতের সংখ্যা বেড়ে 92 হয়েছে। নিহত ও আহতদের মধ্যেও বেশ কিছু রয়েছে শিশু। রাষ্ট্রসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের রিপোর্ট অনুসারে গাজায় আগামী দিনে পানীয় জলের সমস্যা তীব্র হতে চলেছে। তৃষ্ণায় বহু শিশু মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে, কারণ বর্তমানে অঞ্চলের মাত্র 25 থেকে 30% জল শোধন কেন্দ্রেই সচল। গত মে মাসে ইউনিসেফের রিপোর্ট এ উল্লেখ করা হচ্ছিল গাজায় 7,000 বেশি শিশু অপুষ্টির শিকার। এর মূলে রয়েছে ইসরায়েলের অমানবিক অবরোধ। শিশুদেরকে হত্যাযজ্ঞের নিশানা বানিয়েছে ইসরায়েলি বর্বর। চাইছে ফিলিস্তিনের পরবর্তী প্রজন্ম ধ্বংস হোক। এই বিশ্ব শিশুদের বাসযোগ্য করে দেওয়ার জন্য নবজাতকের কাছে আর দৃঢ় অঙ্গীকার প্রদান করা হয় না। বিশ্বক্রমে শিশুদের বসবাসের অযোগ্য করে তোলা হচ্ছে। বিশ্বকে ক্রমে শিশুদের বসবাসের অযোগ্য করে তোলা হচ্ছে। দর্শক, আজ এই পর্যন্তই। সাথে ছিলাম আমি ইউসুফ জামিল। আল্লাহ হাফেজ।